শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা এই যে স্নান টান করে সকালে আর সেরকম কিছু ভিডিও শ্যুট করিনি। এই যে স্নান টান করে একেবারে পুজো থেকেই তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে কালকে সন্দেশ কিনে এনেছিলাম গোপুসোনা সমস্ত ঠাকুরের জন্য, সেটাই এখন ওদেরকে সেবায় দিয়ে দিচ্ছি। সমস্ত ওদের থালায় হচ্ছে সন্দেশগুলো বেড়ে নিয়েছি, এখন হচ্ছে সেবা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ফুল অনেক কটাই হয়েছিল, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। মানে গাছে তো এমনি জবা ফুল হয়েছিল, আর হচ্ছে ঠাম্মা অনেক ফুল দিয়েছিল, সেটা দিয়েই পুজো করলাম। আর এই ভিডিওটা আমার কাছে অনেক দিন ধরেই ছিল, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, আর মাথায় ছিল না। তারপরে হঠাৎ করে চোখে পড়লো এই ভিডিওটা রয়েছে, তো ভাবলাম হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেই দিই এডিট করে, আর নাহলে তো এটা হচ্ছে থেকেই যাবে আর দেয়া হবে না। আর এই যে পুজোটা করে নিচ্ছি, এখন শঙ্খটা বাজিয়ে নেব। তারপরে হচ্ছে মা ওইদিকে টিফিনও বানাচ্ছে। আজকে মা বললো আমি টিফিন বানিয়ে নেবো, মানে মাই তো সমস্ত রান্না করে, তবুও মাঝের মধ্যে আমি করি একটু আধটু। আর এই দেখো আমার গোপু সোনাকে দেখেছো? ওদের গোপু সোনাকে এখন একটা চাদর গায়ে দেওয়া রয়েছে, যেহেতু ঠান্ডাটা এখন একটু কমে কমে গেছে তো সেই জন্য। আর এইদিকে দেখো মা চাউমিন করেছিল টিফিনে, ওইটাই হচ্ছে টিফিন খাওয়া হবে এখন তিনজন মিলে। বাবা তো গেছে কাজে, বাবার জন্য তাই একটু তুলে রাখা হয়েছে, বাবা কাজ থেকে এসে ওটা খেয়ে নেবে। আর এখন আমরা এটা দিয়ে টিফিন করে নিচ্ছি। আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি। এখানে ভাত হয়েছিল, ডাল, তার সাথে বেগুন ভাজা, আর ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছিল, আর এমনি আমরা টক করা হয়েছিল। আর ঢ্যাঁড়স খেতে এত ভালো লাগে না, ওই জন্য মাকে বলেছিলাম একটু একদিন ঢ্যাঁড়স কিনে আনবে। ওই জন্য ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে, আমরা টক, আর এইদিকে হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল করেছিল। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না ছিল। তো চলো এখন মা হচ্ছে বেড়েও দিয়েছে সমস্ত কিছু, এখন খাওয়া দাওয়া করা যায়। আর এইগুলো সমস্ত কিছুই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই বেগুনগুলো ছিল গাছের, ওইগুলোই হচ্ছে ভেজে নিয়েছিল। আর এই দেখো এখন আমি, বোন, মা আর বাবা চারজন মিলেই খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়াটা শুরু করি, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এইদিকে দেখো আমাদের ছাদের গাছগুলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। অনেক কিছু সবজি হয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে আজকে কিছু সবজি তুলবো, ওইগুলো হচ্ছে বড় বড় হয়ে গেছে, আর শাকগুলো কেমন হয়ে আসছে, ওই জন্য মা বললো তুলে নিতে। তো ওইগুলো তুলবো, আর ভাবলাম ছাদের বাগানটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। এই ছাদের বাগানে দেখেই আমি হচ্ছে ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, বেশ কিছুদিন আগে, সেই জন্য ভাবলাম না এইগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। আমাদের গাছে যে কত কী সবজি ধরেছে, এই ছাদের মধ্যেই গাছ বসাই, কেননা নিচে তো এখন বসালে আর সেইভাবে গাছ হয় না, কেন রোদ পায় না। আর মাটি মানে নিচের মাটিতে পুরো আওতা হয়ে রয়েছে। তবুও টুকিটাকি এমনি গাছ, ফুল গাছ বসানো যায়, কিন্তু সবজি গাছ বসালে সবজি ঠিকঠাক হয় না, তাই জন্য এই ছাদের মধ্যেই এরকমভাবে হচ্ছে সবজি বসাই, ভাল লাগে দেখতে। আর এই দেখো এইগুলো নতুন এখন কাঁচা টমেটো হয়েছে অনেক কটাই, আর অনেক কটা ফুলও এসছে। তার মানে বুঝতেই পারছো তোমরা এটা অনেক দিন আগেকারই ভিডিও ছিল। আর এইদিকে দেখো তারপরে পালং শাকগুলো তুলে নিচ্ছি। আমি আর বোন মিলে ওই শাক তুলছিলাম, আর বোনকে কেউ একজন ডাকলো, ওই জন্য ও দেখতে গেল কে ডাকছে। আর এইদিকে সমস্ত শাকগুলো তুলে নিচ্ছি। শাকগুলো হঠাৎই কেমন একটা হয়ে এসেছিলো জানো তো, কেন জানি না, হয়তো পোকা ধরে গেছিলো শাকের মধ্যে, তাই জন্য মা বললো সব কটাই তুলে নিতে, নাহলে এরপরে আরও নষ্ট হয়ে যাবে, ওগুলো হচ্ছে তরকারি করে নেওয়া হবে। আর এইদিকে দেখো তাই জন্য দুজন মিলে শাক তুলে নিচ্ছি। মা বললো তোরাই তুলে নিবি, আর আমি আর তুলবো না। তো অল্প কটাই রয়েছে, ওই কটাই হচ্ছে তুলে নিচ্ছি, আর এইদিকে একটা জায়গায় করে জড়ো করে রাখছি।
আর এইদিকে মাও এসেছিল, একটু গল্প করছিল। আর তারপরে এইদিকে শাকগুলো তোলা হয়ে গেছিলো। তারপরে এইদিকে হচ্ছে বিনসগুলোও তুলে নিচ্ছি। দেখো পুরো গামলিটা ফাঁকা হয়ে গেছে, শাকগুলো তখন ছিল পুরো ভর্তি হয়েছিল। আর এখন এইদিকে দেখো বিনস কটা তুলে নিচ্ছি। বোন আমার কাঁচি একটা নিয়ে এসছে, বলে না আমি কাঁচি দিয়েই কাটবো। আর অনেক কটা বিনসও হয়েছিল, ছোট ছোট গাছেও অনেক কটা বিনস হয়েছিল। তো এইগুলো হচ্ছে সমস্তটাই তুলে নেওয়া হচ্ছে। আর বোন খালি এদিক ওদিক দেখছে আর কোথায় রয়েছে ঢুকে ফাঁক করে। এই ঝাগড়া মতন গাছ তো, ওই জন্য অতটাও বোঝা যায় না ভিতর দিকে ঢুকে থাকলে। আর এইদিকে দেখো সমস্ত একটা বিনসও তুলে নিয়েছি। আর বোন বলল কাঁচা লঙ্কাগুলো আমিই তুলবো। তো এইদিকেও কাঁচি দিয়ে কেটে কেটে এই কাঁচা লঙ্কা কটা তুলে নিচ্ছিল। এখনও মানে প্রথমবার এই গাছটাই লঙ্কা হলো, এখন আর হয় না। তো আর কটা মানে ছোট ছোট হয়েছে, তারপরে দেখা যাক কিরকম কি হয়। আর এইদিকে দেখো কত ধনেপাতা হয়েছে দেখবে। মানে এখানে পুরো গামলিটাই ধনেপাতাই হয়েছে। আর একটা গামলি করেও ধনেপাতা দেওয়া হয়েছে, ওটা এখন ছোট ছোট হয়ে রয়েছে, বেশি হয়নি। তো এই দেখো অনেকটা বড় বড়ও হয়ে গেছে। তো কয়েকটা ধনেপাতাও তুলবো, কেননা মা বলছিল রান্না করতে তো সেই লাগে, কয়েকটা একেবারে তুলে রেখে দে, তাহলে পরে আর তুলতে আসতে হবে না বারবার। তো এইদিকে দেখো বোন কয়েকটা তুলে নিচ্ছে। তো এইগুলো হচ্ছে সব তুলে তোমাদের দেখাচ্ছি কি কি সবজি তুললাম। আর এই ছাদের বাগানগুলো তোমরা দেখতে ভালোবাসো, তাই তোমাদেরকে মানে দেখালাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা বলো, কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই ছাদের বাগানগুলো কেমন লাগে তোমাদের ভিডিওটা, আর এই গাছপালাগুলো দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। তো এইদিকে দেখো কি কি তুলেছি, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। বেশি কিছু নয়, তোমরা তো দেখতেই পেলে। এদিকে হচ্ছে কিছুটা পালং শাক তুলেছি। এইগুলো তুলতে তুলতেই ওই একটু বেলা করেই এসেছিলাম, তাও সন্ধে হয়ে গেল দেখলে। এদিকে পালং শাক, আর এইখানে রয়েছে বিনস আর কাঁচা লঙ্কা, আর ওই কয়েকটা ধনেপাতা তোলা হয়েছে। এই সবজিগুলোই তোলা হয়েছে। তো চলো এখন নিচে যাওয়া যাক, তারপরে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই যে পালং শাকগুলো একদম কচি কচিই রয়েছে। তো ওই খারাপ হয়ে যাচ্ছিলো বলেই তোলা হলো, নাহলে এত তাড়াতাড়ি তোলার ইচ্ছে ছিল না। আর এইদিকে দেখো গাঁদা ফুলগুলো, এখন সন্ধ্যা হয়ে গেছে একদমই। তো এই গাঁদা ফুলগুলো বেশ থোকা থোকা গাঁদা ফুল হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর ওইদিকে চাঁদ মামাকে দেখো ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপর ঘরে গিয়ে সন্ধে দেবো। তো চলো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে নিই। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মানে সূর্যের তো আলো আর নেই, এখন চাঁদ মামাকেই দেখতে হবে। আর এই যে এই ধনেপাতাগুলো দিয়ে মা মাঝের মধ্যে বলছে বড়া করা হবে। আবার কি করা যায় দেখি, যদি বড়া খাই তো বড়া ভাজা হবে, না হলে তো তরকারিতে এমনি দেওয়া হবে। আর এইদিকে দেখো এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, হচ্ছে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। দিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে মানে শঙ্খটা বাজিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর তুলসী তলায় আগেই সন্ধ্যে দেখিয়ে এসছি, তারপরে নিচে এসে ঘরের ঠাকুরকে দেখাচ্ছি। আর এই যে বললাম না মায়ের খেতে ইচ্ছা করছিল, এই কয়েকটা ধনেপাতার বড়া বানানো হয়েছিল। আর তার সাথে চানাচুর মুড়ি আর দুধ চা করা হয়েছিল। এই ধনেপাতার বড়া দিয়ে তো মুড়ি খেতে বেশ ভালো লাগে, আর চানাচুর রয়েছে, অনেক সুন্দর লাগবে খেতে। তো চলো এখন সন্ধ্যের টিফিনটা করে নিয়ে তারপরে একটু পড়তে বসবো। অনেক দিন পড়া হয়নি, তো ভাবলাম আজকে যেহেতু ছুটি রয়েছে একটু পড়াগুলো মন দিয়ে করবো। আগেরগুলো একটু দেখে রাখতে হবে, আর কিছু লেখালেখিও বাকি রয়েছে, ওগুলোও করে রাখতে হবে, কেননা এই তো দেখতে দেখতে দিন চলে আসছে। তো এইদিকে দেখো এখন পড়াগুলো করে নিচ্ছি। তো পড়তে পড়তে ওদিকে বোনও অনেক হচ্ছে কথা বলছিল, আর ও পড়ছিল একটু আগে। তো এখন ও একটু খেলার মন হয়েছে, ওইদিকেও সমস্ত কিছু গুছোচ্ছে। তো এইদিকে দেখো রাতে মা এইদিকে আলুর দম আর লুচি, আর তার সাথে ওই যে সন্দেশ ছিল, ওই সন্দেশ দিয়ে আজকে হচ্ছে রাতের খাওয়া দাওয়াটা হবে। তারপরে এইদিকে দেখো বোনকে বললাম যে বোন তুই তো রোজই বিছানা করিস, তো আজকে তোকে আর বিছানা ফিছানা করতে হবে না, আজকে আমি মশারি খাটিয়ে হচ্ছে শুয়ে মানে বিছানা করে দিচ্ছি। তো এইদিকে হচ্ছে
মশারিটা খাটিয়ে নিচ্ছি। আজকে এই ঘরেই ঘুমাবো বললাম দুই বোনে। আর এইদিকে দেখো মশারিটা খাটিয়ে নেওয়ার পর বিছানাটাও করা হয়ে এসছে। তো ওকে বলছিলাম চলে আয় এখন বিছানার ওপর উঠে আয়। ওই গল্প করছিল, ওর সাথে গল্প করতে করতেই বিছানাটা করা হয়ে গেছে। ও বাড়িতে থাকলে তো দুজন মিলে অনেক গল্প করি, এখন তো সেইভাবে বাড়িতে থাকি না, তো সেই জন্য। এদিকে বিছানা হয়ে গেছে, এক্ষুনি ঘুমাবো না, একটু লেখা কিছু করব, তারপর ঘুমাবো। তো আজকের ভিডিওটা বেশি বড় হয়নি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিই আর কমেন্টস করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।